ওকে, তাহলে আমরা কিওয়ার্ড গোল্ডেন রেশিও স্টার্ট করি। কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও জিনিসটা কি? দ্য গোল্ডেন রেশিও লার্জ বার্ড শর্ট, এটা না কিওয়ার্ড গোল্ডেন রেশিও ফর কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এটা ঠিক আছে। রেজাল্টস উইথ দ্য কিওয়ার্ড ইন টাইটেল, মান্থলি সার্চ ভলিউম, নাম্বার অফ রেজাল্টস উইথ দ্য কিওয়ার্ড টাইটেল মানে কেজিআর। হ্যাঁ ঠিক আছে, এটা মোটামুটি পুরাটাই ঠিক আছে। তাহলে আমরা আসি, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তার আগে এটা সম্পর্কে আগে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা কী জিনিস? In the context of keyword research, the term golden ratio often refers to the strategy or formula, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা এতদিন যা রিসার্চ রিপোর্টে যেগুলো বের করেছি, সার্চ ভলিউম, কেডি, সিবিসি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, আমরা অল ইন টাইটেল, অল ইন ইউআরএল একটা জিনিস আপডেট আসছে যে আমরা কি করতাম, যে অল ইন টাইটেল বা অল ইন ইউআরএল যেটা পেতাম 12 দিয়ে ভাগ দিয়ে দিতাম। বাট এটা হচ্ছে গিয়ে কি এখানে একটা লিমিটেশন ছিল, যে আমরা যে মাইক্রোসফট এই যে অল ইন টাইটেলের মানটা পাচ্ছি, 1 লাখ মানুষ, এরকম 1 লাখ টাইটেল আছে বা 2 লাখ ইউআরএল রয়েছে, এটা কত বছরের আমরা জানি না। সো আমরা যে 12 দিয়ে ভাগ দিচ্ছি এটা একটা অ্যাজাম্পশন বেসড হয়ে যেত। সো আজকে আমি এটা দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই ডেটটাকে ফিক্সড করতে পারেন, যে আপনি যে অল ইন টাইটেলগুলো আনলেন সেটা যেন 1 বছরের জন্য আসে। তাহলে আমরা যদি 12 দিয়ে ভাগ দিই, মান্থলি অ্যাভারেজটা আরও বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে? কেন এটা দেখাতে হয়? কারণ আমাদের এই কেজিআর বের করতে অল ইন টাইটেলটা লাগবে, এটা আমাদের পার্ট সূত্রে। তো যাই হোক, এটা আমরা দেখব। আমরা যেটা বলতেছিলাম যে এটা একটা স্ট্র্যাটেজি বা ফর্মুলা ইউজড টু আইডেন্টিফাই লো কম্পিটিশন অন কিওয়ার্ডস। এই কাজটা করাই হয় কেন? ইউজ টু আইডেন্টিফাই লো কম্পিটিশন কিওয়ার্ড। যে আমরা তো কিওয়ার্ড রিসার্চে লো নিয়েছি, মিডিয়ামও নিয়েছি, ঠিক আছে? তো কেজিআর এর মধ্যে আমাদের ওই মিডিয়ামগুলো বাদ দিয়ে একদম লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, দ্যাট ক্যান র্যাঙ্ক কুইকলি ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট, যেন আমার সার্চ ইঞ্জিন রেজাল্টে র্যাঙ্কে দ্রুত চলে আসে, ঠিক আছে? এই জন্য আমাদের ওই গোল্ডেন কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। দিস কনসেপ্ট ইজ সামটাইমস লিঙ্কড টু দ্য কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটাকে বলা হয় কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এ মেথড পপুলারাইজড বাই সাম এসইও প্র্যাকটিশনার্স, ঠিক আছে? এসইও প্র্যাকটিশনারদের কাছে এটা খুবই জনপ্রিয় একটা মেথড। আচ্ছা, এখন আমরা বুঝি যে হোয়াট ইজ কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেজিআর জিনিসটা কি? দ্য কেজিআর ইজ মেট্রিক। ওই যে আমরা মেট্রিক আগেই বুঝেছি, এটা একটা সংখ্যা পদ্ধতি বা এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি, used to find keywords that are understandable by existing content online. Achha. The goal is to identify specific search term with low competitions that still have sufficient search volume to attract targeted traffic. যেমন এখানে হচ্ছে কি আমাদের দুইটা জিনিস দেখতে হবে, লো কম্পিটিশন কিন্তু আবার সাফিসিয়েন্ট সার্চ ভলিউম, ঠিক আছে? সো দুই দিকে আমাদের মাথায় রাখতে হবে যে কম্পিটিশনের জন্য লো থাকে, আবার যথেষ্ট পরিমাণ যেন সার্চ ভলিউমও থাকে। এখন আমরা যদি সূত্রটা দেখি, উপরে যেটা দিয়েছে যে নাম্বার অফ রেজাল্ট উইথ দ্য কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা, কিওয়ার্ড ইন টাইটেল কোনটাকে বলে? অল ইন টাইটেল, যেটা আমরা বের করি যে এই ধরনের কিওয়ার্ডগুলোর কতগুলো টাইটেল রয়েছে। আর নিচে কি দিতে হবে? নিচে দিতে হবে হচ্ছে গিয়ে মান্থলি সার্চ ভলিউম, যে ওই যে আমরা যে এসবি বের করি, ঠিক আছে? ওইটার মান্থলি হিসাবটা দিতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন, বোঝা গেল সব কিছু। সূত্র হচ্ছে গিয়ে সোজা ভাষায় যদি আমরা কেজিআর এর সূত্র বলি যে অল ইন টাইটেল আচ্ছা, এখানে ওই যে আরেকটা জিনিস, যে আমি যদি মান্থলি টাইটেল, যেটা অল ইন টাইটেল, আমরা যেটা মাইক্রোসফট এই যে শিখেছি
যে আমরা যখন সার্চ দিই সারা জীবনের যত টাইটেল রয়েছে ওই কিওয়ার্ডটা দিয়ে সব চলে আসে। এখন আমরা উপরে বসাচ্ছি হচ্ছে গিয়ে ধরেন 5 বছরের ইনফরমেশন, আর নিচে বসাচ্ছি হচ্ছে গিয়ে 1 মাসের একটা মান্থলি অ্যাভারেজ, তাহলে কি হবে? এটা সঠিক স্ট্যাটিস্টিক্স হবে না। আমাদের উপরেও মান্থলি অ্যাভারেজ রাখতে হবে, নিচেও মান্থলি অ্যাভারেজ রাখতে হবে, তাহলে আমরা একটা কারেক্ট রেজাল্ট পাবো। ঠিক আছে, তো আমরা এই জন্য আজকের অলিং টাইটেলটা কারেক্টভাবে বের করার চেষ্টা করব। সো কারণ নাহলে আমরা এই যে সঠিক কেজিআরটা বের করতে পারবো না। ওকে ফাইন। সো কেজিআরের সূত্র যদি আমি একদম সিম্পল ভাষায় বলি যে অলিং টাইটেলকে মান্থলি সার্চ ভলিউম দ্বারা ভাগ করলে যে আমরা রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে কেজিআর। এখন এই যে রেজাল্টটা পেলাম এটার উপর কি ডিসিশন নেব সেগুলোই আমরা এখন জানবো, যে এই যে ভাগটা করলাম এই ভাগ করে কি কি ডিসিশন নেওয়া যায়। তো এটা হচ্ছে ওয়্যার। সেখানে আমরা কি পাবো? নাম্বার অফ রেজাল্টস উইথ দ্য কিওয়ার্ড ইন টাইটেল। এই জিনিসটা আগে বলতেছে যে নাম্বার অফ পেজেস ইন সার্চ ইঞ্জিন results there include the each keyword phrase in their title. এটা হচ্ছে কি এত পেঁচাবো না, এই যে আমরা এই জিনিসটা অলরেডি শিখে ফেলেছি, এই যে অল ইন টাইটেল বের করা সোজা ভাষায়। ঠিক আছে, এখানে বলা আছে ক্যান বি ফাউন্ড ইউজিং এ সার্চ অপারেশন লাইক অল ইন টাইটেল ইন গুগল। আমরা অল ইন টাইটেল কীভাবে বের করতে হয় শিখে গিয়েছি, তো এটাই হচ্ছে কি আমাদের উপরে বসবে। ওকে ফাইন। আর নিচে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম হচ্ছে কি এভারেজে মান্থে কতজন মানুষ ওই কিওয়ার্ডটা নিয়ে সার্চ দেয়, সেটা হচ্ছে কি মান্থলি সার্চ ভলিউম। এখন হচ্ছে গিয়ে আমাদের বেঞ্চমার্ক, যে এটা দিয়ে যে এটা ভাগ দিব এটার তো একটা রেজাল্ট বের হবে, একটা সংখ্যা দিয়ে ভাগ দেবে একটা রেজাল্ট বের হবে। এই রেজাল্টের এক্সপ্লেনেশনগুলো কি? তো তারা বলতেছে যে কেজিআরের রেজাল্ট এটা যদি 0.25 হয় তাহলে এটা কি বোঝায়? আইডিয়াল, মানে খুবই ভালো, আদর্শ মান, এটাই। ঠিক আছে, ইন্ডিকেটস লো কম্পিটিশন, keywords in this range are likely to be ranked quickly. আমাদের জন্য সবচেয়ে আইডিয়াল হচ্ছে যে আমাদের অ্যান্সার যেন 0.25 এর মধ্যে থাকে, যে আমরা যেটা দিয়ে ভাগ দিব তাহলে আমাদের আইডিয়াল হবে ওই কিওয়ার্ডগুলো অবশ্যই হচ্ছে কি র্যাঙ্কে আসবে। বোঝা গেল। এরপর কিওয়ার্ড বিটুইন 0.25 থেকে 1, এগুলো কি বলেছেন? এগুলো বলছে মডারেট কম্পিটিশন, মানে মাঝামাঝি কম্পিটিশন। দিস কিওয়ার্ডস মাইট র্যাঙ্ক বাট উইল টেক more effect. আচ্ছা, will take more effort to generate. সো যে সকল কেজিআর এর মান বলা হয়েছে যে 0.25 থেকে 1 এর মধ্যে, যে আমরা যখন এটাকে দিয়ে এটা ভাগ দিব এটার ভাগফলটা যদি 0.25 থেকে 1 এর মধ্যে মানটা আসে ওদেরকে বলতেছে মডারেট কম্পিটিশন। তো এগুলো যেগুলো মডারেট কম্পিটিশন সেগুলোকে বলা হচ্ছে মাইট এটা আমাদের বলতেছে যে মাইট র্যাঙ্ক আসতে পারে, বাট উইল টেক সাম টাইম, কিছু সময় লাগবে, বাট র্যাঙ্কে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল। আর কেজিআর গ্রেটার দেন 1, হাই কম্পিটিশন, ডিফিকাল্ট টু র্যাঙ্ক উইদাউট সিগনিফিক্যান্ট অথরিটি। ঠিক আছে, এটা কঠিন হবে। তো আমাদের যে ভাগফলটা সেটা যদি 1 এর বেশি হয় তাহলে ওই সকল আমরা কিওয়ার্ড ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবো না, কারণ এগুলো ডিফিকাল্ট কিওয়ার্ড, সেগুলো কেজিআর এর মধ্যে পড়ে না। সো আমাদের জন্য এই দুইটাই হচ্ছে গিয়ে যে আমরা হয় 0.25 হলে তো খুবই ভালো, মানে আমরা যখন লাস্টে হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার করবো, সাজাবো, তো তখন হচ্ছে গিয়ে 0.25 এর মধ্যে যেগুলো আছে সেগুলো রাখবো, তারপর হচ্ছে গিয়ে যেগুলো 1 এর মধ্যে আছে সেগুলো রাখবো। এখানে আমার কোনো অপশনই নেই, 1 এর উপর যেতেই পারবে না। এই জন্যই এই কাজের এত দাম, যে অনেক খুঁজে যেভাবেই হোক আমাদের 1, এটা হচ্ছে কি আমাদের লাস্ট টার্গেট, যে আমাদের ভাগফলটার অ্যান্সার যেন 1 আসে, এরকম আমাদের কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। আচ্ছা, হাউ টু ইউজ কেজিআর ইন কিওয়ার্ড রিসার্চ। এখন এই যে আমরা জিনিসটা পেলাম, এটা কেজিআরটা কিভাবে কিওয়ার্ড রিসার্চের মধ্যে ইউজ করা হয়। আচ্ছা, আইডেন্টিফাই নিশ স্পেসিফিক কিওয়ার্ডস, ইউজ টুলস লাইক Href, SEMrush or Ubersuggest to generate keyword ideas related to your niche। এই যে তো প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ রিপোর্টটা করার জন্য কি করতে হবে? ওই যে আমরা গতদিন শিখেছি যে একটা এক্সেলে আগে আমাদেরকে 100-200টা কিওয়ার্ড রেডি করতে হবে। তো প্রথম কথাটাও কিন্তু এটা বলতেছে, ঠিক আছে, যে আমার যে নিশ হবে, নিশ মানে কি, যে স্পেসিফিক টপিকটা, যে আমি কি ফুড নিয়ে করব নাকি ট্রাভেল নিয়ে করব, এই রিলেটেড আগে আমি এক্সেলে কিওয়ার্ডগুলো সাজাবো। তো কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য আমরা Href, SEMrush, Ubersuggest বা আমরা যে কিওয়ার্ড সার্ফার দেখেছি এগুলো থেকে আগে আমরা কিওয়ার্ডগুলো নিব। ঠিক আছে, এগুলো থেকে আগে আমরা কিওয়ার্ডগুলো নিলাম। নেওয়ার পর ফিল্টার বাই সার্চ ভলিউম, তারপরে হচ্ছে ফোকাস অন কিওয়ার্ডস উইথ আ মান্থলি সার্চ ভলিউম আন্ডার 250 অ্যাজ দে টেন্ড টু হ্যাভ এ লেস কম্পিটিশন। আচ্ছা, তারা বলতেছে যে এমন ফোকাস অন কিওয়ার্ডস উইথ এ মান্থলি সার্চ ভলিউম
আন্ডার 250 as they tend to have less competition। এখানে বলতেছে যে যেগুলো এই যে আমরা গতদিন যখন করতে গিয়েছিলাম কিছু কম কম্পিটিশন আলা কিওয়ার্ড যখন পেয়েছিলাম, যেমন একটা কেডি পেয়েছিলাম 7, একটা কেডি পেয়েছিলাম মনে হয় 3 নাকি 4, ওগুলো দেখবেন মান্থলি সার্চ ভলিউম কিন্তু অনেক কম ছিল। আমরা প্রথম দিন কি শিখেছি যে 1000-এর বেশি মান্থলি সার্চ ভলিউম নিতে পারবো না। এখন 1000-এর বেশি কোনগুলো সার্চ ভলিউম হবে যেগুলো পপুলার, জনপ্রিয়, যে অলরেডি মানুষ অনেক ইউজ করে ফেলেছে, যেগুলো নতুন কিওয়ার্ড, যে সেগুলোর তো কেডি কম। তো নতুন যেহেতু কিওয়ার্ড, মানুষজন তো এরকম সার্চ দেয়নি। সো যখন আমাদেরকে কেজিআর বের করতে হবে, আমার যদি লো কম্পিটিশনের দিকে যেতে হয়, আমার তো একটু সার্চ ভলিউমটাকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ এটা নতুন কিওয়ার্ড, মানুষজন এরকম সার্চ দেয়নি। তো ওরা বলে দিয়েছে যে আমরা তো আগে বলছিলাম যে 1000-এর কম আমরা নিব না, তো এখন হচ্ছে কি আমরা 250 পর্যন্ত আমাদেরকে একটা দিয়েছে, যেহেতু নতুন কিওয়ার্ড। আমাদের যদি সার্চ ভলিউম 250ও হয়, কিন্তু কেডি যদি কম হয়, ওই যে 10-এর কম হয়, আমরা এগুলো নিতে পারবো। ঠিক আছে, ফাইন, বোঝা গেল। রান অল ইন টাইটেল, তারপর হচ্ছে কি আমরা ওই যে অল ইন টাইটেল যে স্পেশাল সার্চটা সেটা রান করব কিওয়ার্ড ফ্রেজটা দিয়ে, যে অল ইন টাইটেল দিব, কোলন দিব, তারপর একটা ইনভাইটেড কমার মধ্যে কিওয়ার্ড ফ্রেজটা রাখবো, সার্চ অপারেশন গুগল টু ফাইন্ড দ্য নাম্বার অফ পেজেস অপটিমাইজ ইন দ্য কিওয়ার্ড। আচ্ছা, ক্যালকুলেট কেজিআর ক্যালকুলেট করে ফেলবো। আচ্ছা, তো এখন প্রায়োরিটাইজ কিওয়ার্ডস উইথিন কেজিআর লেস দেন 0.25। দেখেন এখানে বলেই দিয়েছে যে প্রায়োরিটাইজ মানে প্রায়োরিটি দিতে হবে কোনগুলোকে, যেগুলি 0.25 বা তার নিচের গুলোকে। ওই যে যেটা বললাম যে আপনাকে যদি 10টা গোল্ডেন কিওয়ার্ড বের করতে হয়, 7 থেকে 8টাই খুঁজতে হবে যেগুলো 0.25 বা সেগুলোর নিচে। ঠিক আছে, কারণ 1 হলে কিন্তু ভালো না। 1 হলে কি লেখা ছিল? মডারেট, মানে মাইট ওয়ার্ক। ঠিক আছে, 1-এর উপর তো কোয়েশ্চেনই আসে না, 1 হলে মাইট ওয়ার্ক। ওকে, ফাইন। তো বেনিফিটস অফ ইউজিং গোল্ডেন রেশিও ফর কিওয়ার্ডস, এটার সুবিধাগুলো কি কি? Helps identify low competition, high prioritized keywords. Okay, offers a systematic approach to ranking new content quickly. এই জিনিসটা আমাদের জন্য জরুরি, টু র্যাঙ্ক নিউ কন্টেন্ট কুইকলি। ঠিক আছে, তো এটা আমাদের কন্টেন্ট রাইটিং এর একটা পার্ট পড়ে যায়, যে আপনি যখন একটা জিনিস নিয়ে কন্টেন্ট লিখবেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো ট্রাভেলের উপর কন্টেন্ট লেখো। ঠিক আছে, এখন আপনি তো কন্টেন্টের টাইটেল ট্রাভেল দিবেন না, কন্টেন্টের টাইটেল বের করাও কিন্তু অনেক জরুরি একটা বিষয়। ওই যে টাইটেল বের করবেন না, তখনই কি আপনার এই যে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে নিজ দায়িত্বে। ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চের কাজ দিয়েননি, ক্লায়েন্ট কি দিছে? কন্টেন্ট রাইটিং এর কাজ। এখন কন্টেন্ট রাইটিং শিখতে হলে আগে আপনাকে কি কন্টেন্টের জন্য এমন একটা টাইটেল ঠিক করতে হবে যেটা ইউনিক, যেটা গোল্ডেন, যেটা কারোর সাথে কারোর ম্যাচ নেই। ঠিক আছে, সো ওইটার জন্য আপনাকে নিজ দায়িত্বে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট করে যে কিওয়ার্ডটা আপনার কাছে দেখবেন একদম 0.25-এর কম আছে, সেটাকেই আপনার কন্টেন্টের টাইটেল হিসেবে বিবেচনা করতে হবে, যেন ওই টাইটেলটা নিয়ে যেন আপনি 500 ওয়ার্ডের যখন কন্টেন্ট লিখবেন, আপনার কন্টেন্টটা র্যাঙ্কে শুরুতে আসবে। বুঝতে পেরেছেন? তো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা একদম প্রথম ধাপে আছি এসইও, সরি 2 নাম্বার ইমেজ এসইও, ভিডিও এসইও শিখেছি। এখন হচ্ছে কি বড় যে রিপোর্টগুলো বলতেছিলাম সেটার প্রথম ধাপ কিওয়ার্ড রিসার্চ। এরপরে আমরা যত কাজ করব সবগুলা একটা আগেরটার সাথে কানেক্টেড। যেমন ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট রাইটিং এর কাজ দিল, আপনাকে নিজ দায়িত্বে কি কিওয়ার্ড রিসার্চ করে গোল্ডেন কিওয়ার্ডটা খুঁজে বের করে সেটা টাইটেল করে তারপর 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে। এই জন্য কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চের কোনো টাকা পাচ্ছেন না, আপনি পাবেন শুধু ইয়ের জন্য কন্টেন্ট রাইটিং এর কাজ, কিন্তু এটা নিজ দায়িত্ব করে নিতে হবে, না ক্লায়েন্টের র্যাঙ্কে আসবে না, ক্লায়েন্ট টাকা দিবে না। আচ্ছা, না না না, ক্লায়েন্ট শুধু নিশ বলে দিবে যে আমি ফ্রান্সে থাকি, আমার ট্রাভেল হচ্ছে নিশ, এটার উপর 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখে দাও। আমাকে নিজ থেকে কিওয়ার্ড রিসার্চ করে গোল্ডেন একটা কিওয়ার্ড বের করে সেটাকে আমার কন্টেন্টের টাইটেল হিসাবে নির্বাচন করতে হবে, এবং 500 ওয়ার্ডের মধ্যে ওই যে আমরা ইয়ের মধ্যে শিখেছিলাম যে আমরা যেন এই ওয়ার্ডটা বারবার ইউজ করি। 500 ওয়ার্ডের মধ্যে যে আমি গোল্ডেন কিওয়ার্ডটা টাইটেল হিসেবে নির্বাচন করব সেটা বারবার ইউজ করতে হবে প্রত্যেক প্যারার মধ্যে, যখন আমি 500 ওয়ার্ডের প্যারাগ্রাফ বা কন্টেন্টটা লিখবো। ওকে, ফাইন, বোঝা গেল। তারপরে হচ্ছে গিয়ে পার্টিকুলারলি ইউজফুল ফর নিউ ওয়েবসাইটস অর ব্লগস উইথ লিমিটেড ডোমেইন অথরিটি। এই যে যেগুলো হচ্ছে গিয়ে নতুন ওয়েবসাইট বা ব্লগ, তাদের জন্য গোল্ডেন কিওয়ার্ড নিয়ে কাজ করা অতি জরুরি। এরাই হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্ট হবে, যাদের ওয়েবসাইট অলরেডি র্যাঙ্কে আসে। যেমন প্রথম আলো তো আমাকে কাজ দিবে না, অলরাউন্ডার আমাকে কাজ দিবে না, বা হচ্ছে গিয়ে বাইরের দেশে যদি বলি
আপনার নিউ ইয়র্ক টাইমস বা দি ইকোনমিক্স এরা আমাদেরকে কাজ দিবে না, এরা অলরেডি ওয়েবসাইটের শুরুতে আছে। ইংলিশ নিউজ পেপার ইন ওয়ার্ল্ড লিখে সার্চ দিলে নিউ ইয়র্ক টাইমস, দি ইকোনমিক্স এরা শুরুতে চলে আসবে, এরা আমাদেরকে কাজ দিবে না। আমাদেরকে কাজ দিবে যারা নতুন ওয়েবসাইট আসছে, তো তাদের জন্য আমাদের গোল্ডেন কিওয়ার্ড খুঁজে খুঁজে তাদের কন্টেন্ট লিখে দিতে হবে, ঠিক আছে? তো বোঝা গেল যে আমরা গোল্ডেন কিওয়ার্ড কীভাবে বের করব, এটার রেজাল্ট কি, এটার এক্সপ্লেনেশন কি, এবং এটা কোথায় কোথায় কাজে লাগাবো। সো আজকে আমরা হচ্ছে একটু শুরু করি, 2 দিন লাগবে মনে হয় এটা করতে। আজকে আমরা গোল্ডেন কিওয়ার্ডের জন্য আমাদের টপিক হচ্ছে গিয়ে ট্রাভেল এবং দেশ হচ্ছে গিয়ে ফ্রান্স, ঠিক আছে? ওকে, তো ফ্রান্স এবং হচ্ছে গিয়ে ট্রাভেল, এটার উপর আমরা আজকের কিওয়ার্ডগুলো রেডি করে রাখবো এবং হচ্ছে গিয়ে মোটামুটি যতটুকু যা স্কোর যে কয়টা বসাতে পারি বসে রাখবো। নেক্সট দিন হচ্ছে গিয়ে আমরা কেজিআর এর সূত্রটা অ্যাপ্লাই করে ফাইনালি কমপ্লিট করে একদম কিভাবে ক্লায়েন্টকে সামারি রিপোর্ট দিতে হয় সব দেখাবো। ওকে, ফাইন। সো আমরা শুরু করি। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটা ড্রাইভের থেকে একটা, না আমরা ইয়েতে করব না, ড্রাইভে করব না, আমরা এক্সেলে করব, কারণ এখানে শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ আছে, অনেক কাজ আছে। আমরা এক্সেলে সব শেষ করে তারপর হচ্ছে গিয়ে লাস্টে একদম জাস্ট ড্রাইভে ইয়ে করে ফেলবো, কপি পেস্ট করে ফেলবো গুগল শিটে, ঠিক আছে? কন্টেন্টের ক্ষেত্রে গোল্ডেন কিওয়ার্ড যত ছোট হয় তত ভালো হয়। শর্ট টেল, হ্যাঁ শর্ট টেল কিওয়ার্ড, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে লং টেল দেওয়া যায় না। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে সাজাই। আচ্ছা, প্রথমে আমাদের থাকা লাগে সিরিয়াল নাম্বার। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কিওয়ার্ড টাইটেল, এরপরে হচ্ছে গিয়ে এসভি, এরপরে হচ্ছে গিয়ে কেডি, এরপরে হচ্ছে গিয়ে সিপিসি, সিপিসি, এরপরে হচ্ছে অল টাইটেল, এরপরে অল ইউআরএল, এরপরে হচ্ছে আমাদের কেজিআর। ওকে, ফাইন। এগুলি সবগুলোর পাশে আমরা মান্থলি অ্যাভারেজ লিখে দিব। মান্থলি অ্যাভারেজ, যেহেতু এই লেখাটা আমার বারবার লাগবে আমি জাস্ট কপি করে পেস্ট করে ফেলবো। অল ইন টাইটেল, এটার পাশে আমরা লিখি। ঠিক আছে, আমরা একটু অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করে ফেলি। মিডল, মিডল, বোল্ড, সাইজ বড়, কেডি, সিপিসি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, কেজিআর। ওকে, ফাইন। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ডে চলে যাব, কারণ একসাথে ওইখানে আমরা অনেক কিওয়ার্ড পেয়ে যাই। তো আমরা হচ্ছে গিয়ে গুগলে আসি, গুগলে এসে সার্চ দিই গুগল ট্রেন্ড। ওকে, ফাইন। এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করি। আচ্ছা, আচ্ছা, ফাইন, ঠিক আছে। তো এখান থেকে কান্ট্রিটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। সার্চের অপশন কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পরে। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে আমাদের ইয়ে হচ্ছে ট্রাভেল, কান্ট্রি হচ্ছে গিয়ে ফ্রান্স, ফ্রান্স দিতে হবে। কান্ট্রিটা সিলেক্ট করে নিই, তারপর দিচ্ছি। কই এইচ কই গেল? আচ্ছা,
ট্রাভেল ফ্রান্স। আচ্ছা, পার ডে তো আমরা হচ্ছে গিয়ে লাস্ট 12 মাসের জন্য নিতে পারি, লাস্ট 12 মাসে। ওকে ফাইন, আমরা ট্রাভেল দিলাম, সার্চ টার্ম ফ্রান্স দেশ রাখলাম, এবং লাস্ট 1 বছরে ফ্রান্সের ট্রাভেল রিলেটেড যা যা কিওয়ার্ড পাওয়া যায়, এই যে নিচে রয়েছে কিছু কিওয়ার্ডস। ওকে, এই যে এখানে কিছু কিওয়ার্ডস রয়েছে, ট্রাভেল, উইকফ্লিক্স ট্রাভেল, গো ট্রাভেল, মোটামুটি ঠিক আছে। আমরা ডাউনলোড করে ফেলবো, পেজ ওয়াইজ ডাউনলোড হবে, এটা আমরা যে গতদিন দেখেছিলাম, প্রথমে 5টা পেজ ডাউনলোড হয়। আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব, সিএসভি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এক্সেল, এই হচ্ছে গিয়ে আমাদের ইয়েগুলা, কিওয়ার্ডগুলা, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে ট্রাভেল, ভয়েস, ট্রাভেল যা যা পেয়েছি আমরা একটু নিয়ে নিব। আমরা আগে একবার একটু নিয়ে নিব, আর নেই। আচ্ছা আসুক, এগুলো হচ্ছে আমরা কপি করে ফেলবো। কপি করে ফেলার পর আমরা যে এক্সেল শিটটা সাজাচ্ছি সেখানে এসে পেস্ট করে ফেলবো। ওকে ফাইন। এখন এখানে যে মাঝে মাঝে কিছু গ্যাপ গিয়েছে, কিছু ডাবল কিওয়ার্ড চলে আসছে, এগুলো একটু দেখে শুনে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা একটু এগুলো বাদ দিয়ে দিই। একটু দেখতে হবে যে সেম কিওয়ার্ড আসছে নাকি, একটু চেক দিই। ট্রাভেল, ট্রাভেল ভয়েস, ট্রাভেল গুগল, ট্রাভেল উইক, ট্রাভেল অডিয়েন্স। ওকে ফাইন, মোটামুটি ঠিক আছে। সো আমরা গুগল ট্রেন্ড থেকে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম, এটার কাজ শেষ, এটা আমরা কেটে দিব। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা আবার একটু গুগল ট্রেন্ডে আসবো, একটু নেক্সট পেজে যেয়ে দেখব যে আর কিছু নতুন আছে নাকি। আচ্ছা আচ্ছা, এগুলো তো আছেই, এগুলো দেখেছি। সুপার ভিসা, ট্রাভেল 24, এগুলো আছে নাকি আমরা একটু চেক করে দিব। এখান থেকে আছে এগুলা। আচ্ছা ওইগুলোই, হ্যাঁ ওইগুলোই, টিটি ট্রাভেল 20, ওইগুলাই। তবে এই পেজে আর নতুন তেমন কোনো কিছু নেই, একবারে সব নিয়ে এসে পড়েছে আই থিঙ্ক। তারপরে জাস্ট একটু রিচেক দেওয়া যে আর কিছু এক্সট্রা নতুন কিছু আছে নাকি, ঠিক আছে। এটা না, আরেকটা পেজ মেবি আছে। আচ্ছা 11 থেকে 15টা পেজ একবারে নিয়ে এসে পড়ে, তারপরে জাস্ট চেক দেওয়া যে নতুন কোনো কিছু পাই নাকি, যা পাওয়া যায়। আচ্ছা নাই মেবি আর এক্সট্রা। ট্রাভেল এগুলো আছে, রিং, ট্রাভেল থার্সডে 2024, দাঁড়া একটু চেক করে নিতে হবে, এখানে মনে হয় কিছু নতুন আছে। ট্রাভেল থার্সডে, হ্যাঁ এই যে এগুলো আছে, এরপর থেকে মনে হয় কিছু নতুন আসছে, আমরা একটু চেক করে দিই। আচ্ছা কোথাতে, এই যে ট্রাভেল, উইকলিস ট্রাভেল, গো টু ট্রাভেল, ট্রাভেল ফ্রি, এনার্জি ড্রিঙ্ক, এগুলো আছে দেখে নিই। ট্রাভেল ফ্রি, এনার্জি ড্রিঙ্ক, হ্যাঁ এগুলো আছে। কাস্টমার সাপোর্ট, টুমরো ট্রাভেল, এই পর্যন্ত ঠিক আছে, একটু চেক দিয়ে নিই। এখান থেকে নতুন, এখান থেকে কিছু মেবি নতুন কয়েকটা পেলাম আমরা। না এটা তো আছে, ট্রাভেল 500 অর্গানাইজার, এগুলো আছে নাকি আমরা একটু দেখে নিই। না নেই, এগুলো নেই, এগুলো আছে, এই যে আছে ট্রাভেল, আছে তো সবই আছে। এই যে রাইজিং সবই আছে। নতুন কোনো আর তেমন একটা কিছু নেই। সো আমরা টাইম ওয়েস্ট করলাম না, মোটামুটি ওই এক সার্চেই তারা হচ্ছে কতগুলো নিয়ে আসছে, আমরা একটু চেক দিই। সিরিয়াল নাম্বার বাকিগুলো হচ্ছে জাস্ট একটা ড্র্যাগ করব, বাকিগুলো অটো চলে আসবে। ওকে ফাইন, 51টা কিওয়ার্ড আমরা পেলাম। আচ্ছা আমরা একটু হচ্ছে কিওয়ার্ড সার্ভারটা একটু ইনস্টল করে নিব, এখান থেকেও আমরা কিছু কিওয়ার্ডস নিয়ে নিব, ঠিক আছে। আমরা হচ্ছে যেখান থেকে বেশি বেশি কিওয়ার্ডস পাওয়া যায় ভালো সেগুলো আমরা নিব। আচ্ছা সো আমরা হচ্ছে কিওয়ার্ড সার্ভার
এক্সটেনশন গুগল ক্রোম। এক্সটেনশনটা আমরা হচ্ছে কি আগে একটু ডাউনলোড করে নিব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, আমাদের এক্সটেনশনের আইকন, এই যে এক্সটেনশন, এখান থেকে আমরা এটা প্রিন্ট করে ফেললাম। ঠিক আছে, ওকে ফাইন, এটা থাকুক। এরপরে আমরা হচ্ছে গিয়ে সার্চ দিই। আচ্ছা, ট্রাভেল ইন, আচ্ছা শুধু ট্রাভেল লিখি, ট্রাভেল। আচ্ছা, তো এই যে কিওয়ার্ড সার্ফার, আমাদেরকে দেশ ঠিক করে দিতে হবে। সো দেশ আমরা এখান থেকে ফ্রান্স দিয়ে দিলাম। ঠিক আছে, নিচে দেখি কি আছে, কিওয়ার্ড কোথায়। ট্রাভেল ইন ফ্রান্স, ওই যে আসছিল। আচ্ছা, ফ্রান্স লেখার দরকার নেই, এমনিই চলে আসবে, একটু সময় নেয়, খুঁজে বের করে তো। ট্রাভেল, এই যে চলে আসছে, মানগুলো সব চলে আসছে। ওকে ফাইন। আচ্ছা, তো এখানে মোটামুটি ভালোই কিছু নতুন আছে, আবার কিছু আছে অলরেডি আমরা নিয়েছি। ঠিক আছে, তো আমরা একটু, যেমন হচ্ছে কি, এই যে গুগল ট্রাভেল, আমরা কপি লিঙ্ক টেক্সটটা আমাদের নামিয়ে নিতে হবে, কারণ এই লেখাগুলো লিঙ্ক করা আছে। আচ্ছা, আমাদের 1 বাই 1 নিয়ে নিতে হবে। কপি লিঙ্ক টেক্সট, কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশন গুগল ক্রোম। আচ্ছা, এটা আমরা অ্যাড টু ক্রোম করে আমরা অ্যাড এক্সটেনশন দিয়ে দিব, যেন এক্সটেনশনটা এসে পড়ে। ওকে ফাইন। আচ্ছা, এরপর এক্সটেনশনটা জাস্ট পিন করে রেখে দিব, শেষ। এখন আমরা একটা একটা করে নিতে হবে। কিওয়ার্ড সার্ফার থেকে ওই যে ডাইরেক্ট ডাউনলোডের অপশনটা নেই, থাকলে ভালো হতো। কালেকশন, এই যে আছে। আচ্ছা, ডাউনলোড সিএসভি ফাইল। আচ্ছা, সিএসভি ফাইলে ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, তাহলে সুবিধা, সময় কম লাগবে আমাদের। আচ্ছা, কিছু কিওয়ার্ডস আমরা পেলাম। গুগল ট্রাভেল, গুগল ভয়েস, ট্রাভেলিং। গুগল ট্রাভেল আর গুগল ভয়েস তো আছেই, আমরা অলরেডি দেখে ফেলেছি। এই যে শুরুতেই ছিল না এগুলো, গুগল ট্রাভেল, গুগল আর গুগল ট্রাভেল ভয়েস আছে, ট্রাভেল গুগল। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে যেটা আমরা নিতে পারবো না গুগল ভয়েস, ওইটা ছিল ট্রাভেল ভয়েস। হ্যাঁ, ট্রাভেলিং। আচ্ছা, বুকিং। আচ্ছা, দেখি এরকম নামে কোনো কিছু আছে নাকি, মনে হয়নি, ইউনিক। আচ্ছা, সেগুলি সব ট্রাভেল দিয়ে, আর এগুলি হচ্ছে কি গুগল দিয়ে। আচ্ছা ফাইন, নাই, ইউনিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা নিয়ে নিতে পারবো। আচ্ছা, সো আমরা হচ্ছে কি কিওয়ার্ডগুলো নিয়ে নিই এখান থেকে। হচ্ছে হ্যাঁ, না, ওইটা হচ্ছে ট্রাভেল ভয়েস ছিল, দেখলাম উপরে। আর এমনি ভয়েসেস একটু হলেও চেঞ্জ আছে। এই যে এটা ট্রাভেল ভয়েস। আচ্ছা, শুধু গুগল ভয়েস নেই, শুধু গুগল ভয়েসেস নেই। আচ্ছা ফাইন, নিয়ে নিলাম এগুলো আমরা। আচ্ছা, তো আমরা একবারে সব স্কোর সব লাস্টে বের করবো, আগে আমরা কালেকশন করি। ঠিক আছে, আমাকে এক জায়গা থেকে নিয়ে সময় ওয়েস্ট না করে আগে আমরা কিওয়ার্ডগুলো কালেকশন করে ফেলি। তাহলে পরে আমরা হচ্ছে কি আবারও গুগলে আসি। এটা আমরা পেয়েছিলাম ফার্স্ট পেজ থেকে। আচ্ছা, কেটে দিই। আচ্ছা, পেজ 1 থেকে 5। হ্যাঁ, এরকম কয়টা পেজ আছে? অনেকগুলো আছে। আমরা দ্বিতীয় পেজে আসি, কিওয়ার্ডে ক্লিক করি। কি হলো, সবগুলো সিলেক্ট হয় না কেন? হ্যাঁ, ডাউনলোড ইন সিএসভি ফাইল। আচ্ছা, পাঁচটা করে হয়, তাও ভালো, কপি পেস্টের থেকে অনেক সময় বাঁচবে। ওকে, আচ্ছা, গুগল ট্রাভেল, গুগল ভয়েস ট্রাভেল, এগুলো তো হয়েছেই। ট্রাভেলিং ভয়েস, ট্রাভেলিং পিকচার, ট্রাভেলিং ফ্রেম, ট্রাভেলিং ডেফিনেশন। আচ্ছা,
ট্রাভেলিং পিকচার, ট্রাভেলিং ফিল্ম, এগুলো ইউনিক নাই। ওকে ফাইন, ওই তিনটা আমরা নিতে পারবো, ওই তিনটা ইউনিক আছে যে তিনটা, ওইগুলো তো গিয়েছে আগেই। আচ্ছা, তো এগুলো আমরা হচ্ছে গিয়ে কপি করে ফেলবো, কপি করে ফেলার পর এখানে এসে পেস্ট করে ফেলবো। আচ্ছা, তো এই পেজের কাজ শেষ, আমরা এই পেজটা কেটে দিলাম। আমরা আবারও হচ্ছে গিয়ে কিওয়ার্ড সার্ভারের দিকে যাব। আচ্ছা, আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা হচ্ছে 6 থেকে 10 নম্বর পেজ শেষ, আমরা নেক্সট পেজে আসলাম। আচ্ছা, ওকে ফাইন, ডাউনলোড সিএসভি ফাইল ডাউনলোড করে ফেলি। আচ্ছা আচ্ছা, ট্রাভেলিং থিম, ট্রাভেলিং ডেফিনেশন, এরপরে যেগুলো আসছে, ঠিক আছে, ফটো, ট্রাভেলিং গ্লোবাল। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কপি করে ফেলবো, কপি করে ফেলার পর এখান থেকে এসে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা ফাইন, প্রথম দিকে আগেরগুলো আসে, তারপরে নতুনগুলো আসে। লাস্টেরটা কি ছিল? ট্রাভেলিং গুগল। আচ্ছা, এবার মনে রাখলেই হবে। এরপরে আমরা আবারও গুগলে আসি, এই পর্যন্ত পেজ শেষ, আমরা কেটে দিই। 11 থেকে আমাদের হচ্ছে 15 পর্যন্ত শেষ, আমরা আবারও যাই, আমরা আবারও যেয়ে নিই। এটা একটু লং প্রসেস, ধৈর্যের সাথে করতে হবে। 92টা পেজ আছে, আমি আপনাদেরকে পুরাটাই করে দেখাচ্ছি কিভাবে একটা প্রফেশনাল বানাতে হবে। যদি এটা পুরোটা 2 দিনের কাজ, 2 দিনও না, গোল্ডেন কিওয়ার্ড আপনার 3 থেকে 4 দিনের কাজ, সময় দেয় অনেক। একজন তো 100 আচ্ছা ঠিক আছে, ট্রাভেলিং গুগল ডেফিনেশন এই পর্যন্ত হয়েছিল। সিটি, এই যে এগুলো নতুন আসছে, একটা ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, আমরা নেই, পরে আমরা এগুলো চেক করব কোনটার কি অবস্থা, আমরা আগে আপাতত নেই। আচ্ছা ওকে ফাইন, আজকে আমরা কিওয়ার্ডগুলো রেডি করে ফেলি। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলোর কাজ শেষ, এটা আমরা হচ্ছে কেটে দিব। আচ্ছা, কেটে দেওয়ার পর আমরা হচ্ছে এটা কাটি, এখানকার কাজ শেষ, আমরা 20 পর্যন্ত নিয়ে নিয়েছি। টোটাল কয়টা আছে? 62টা পেজ আছে। আচ্ছা ওকে, ওই নিচের দিক থেকে কয়েকটা নতুন থাকে, ওইটার জন্য পুরোটা ফাইল করতে হয়। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তো লাস্ট আমরা পেয়েছিলাম ট্রাভেল, ওয়েবসাইটস, ভয়েজ। এই যে এই ট্রাভেলিং সাইটস আছে, ট্রাভেলিং ট্রেডাকশন। আচ্ছা, এই নামে কোনো কিছু আছে নাকি আমরা একটু দেখে নিই। আমরা একটু Ctrl+F দিব, তাহলে আমাদের জন্য খুঁজতে সুবিধা এক্স্যাক্ট ওয়েতে। আচ্ছা, এখানে তাড়াহুড়ার করার কোনো কিছু নেই যে আজকেই আমাকে সব শেষ করে ফেলতে হবে, এমন কোনো কিছু না, ঠিক আছে। আমরা এটা হচ্ছে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমরা আমাদের শিটে আসি, শিটে এসে এটা Ctrl+V দিয়ে পেস্ট, না এই নামে কোনো কিছু নেই। এরপরে হচ্ছে গিয়ে ফাইন নেক্সট, নাই। ওকে ফাইন, তাহলে আমরা এটা নিতে পারবো। ট্রাভেলিং ওয়েবসাইট, শুধু ট্রাভেলিং সাইটস আছে। আমরা একটু আবারও Ctrl+F দিয়ে চেক দিই, এটা কেটে দিই। ট্রাভেলিং সাইটস, এটা আমরা হচ্ছে গিয়ে কপি করলাম, কপি করার পর এখানে আসি, এখানে এসে এটা হচ্ছে পেস্ট করব। ফাইন নেক্সট, নাই, এটাও নিতে পারবো, এটাও এখন আমরা খুঁজে পাইনি, তাহলে আমরা হচ্ছে গিয়ে দুটোটাই নিতে পারবো। ওকে, ট্রাভেলিং ট্রেডাকশন আমরা কপি করে ফেলবো, কপি করার পর এখানে এসে হচ্ছে পেস্ট করে ফেলবো। আমরা একটু ফাইলটা সেভ করে রাখি, কারণ নেক্সট দিনও আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমরা হচ্ছে গিয়ে সেভ ডকুমেন্টস, দিস পিসি কোথায়, ড্রাইভটি, KGR। ওকে ফাইন, তাহলে আমরা আরও 2টা কিওয়ার্ড পেয়ে গেলাম। ওকে ফাইন, তাহলে এটার আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে গিয়ে এই এক্সেলটা কেটে দিব, এটার কাজ শেষ। ওকে ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা আবারও গুগলে আসি। গুগলে আসার পর আমরা হচ্ছে গিয়ে আরও কিছু পেজ নিয়ে নিই, 30 পর্যন্ত হয়ে যাবে, আর 10-15 মিনিট লাগবে। পেজগুলো নেই। আচ্ছা, এখানে আছে আমাদের 30 পর্যন্ত আছে, আমরা ডাউনলোড করে ফেলি CSV। আচ্ছা ওকে, আমরা হচ্ছে গিয়ে ট্রাভেলিং সাইটসের পর এখানে বেশ কিছু নতুন কিওয়ার্ড পেলাম। ট্রাভেল গুগল তো আছেই মনে হয়, আছে ট্রাভেল গুগল নেই, গুগল ট্রাভেল আছে। আমরা একটু চেক দিই, Ctrl+F, আমরা এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে নিই।
হ্যাঁ আছে, এটা ট্রাভেল গুগল আছে, তাহলে আমাদেরকে এটা নেওয়া যাবে না। আর এটা আমার মনেই হয়েছিল এটা ছিল, তাহলে এটা বাদ, ট্রাভেল গুগল যেটা সেটা বাদ। আচ্ছা আচ্ছা, ট্রাভেল বুকিংস, ট্রাভেল ইন এঞ্জেলস, ট্রাভেলিং, আচ্ছা ট্রাভেল বুকিংস, ট্রাভেল ইন এঞ্জেলস, ট্রাভেলিং ফ্রান্সিস। আচ্ছা দেখি ট্রাভেল বুকিংস এগুলো আছে নাকি। ট্রাভেল বুকিংস, ট্রাভেলিং এঞ্জেলস, আচ্ছা ট্রাভেল বুকিংস, ট্রাভেলিং এঞ্জেলস, ট্রাভেল বুকিংস, ট্রাভেলিং এঞ্জেলস, নাই 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 নাই, বাকিগুলো সব নতুন, ওই গুগল ট্রাভেলটাই ছিল। ওকে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে, ট্রাভেল সাইটস এটা তো নিয়েছি, ট্রাভেল বুকিং, ট্রাভেল এঞ্জেলস, এটা আমরা হচ্ছে কি এগুলো কপি করে ফেললাম। কপি করার পর এই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিব। আচ্ছা ফাইন, এরপরে হচ্ছে গিয়ে আমাদের এটা নেওয়ার কাজ শেষ, আমরা এটা হচ্ছে গিয়ে কেটে দিব। আচ্ছা, কেটে দেওয়ার পর আমরা আবারও হচ্ছে গিয়ে গুগলে আসব। গুগলে আসার পর আমাদের 30 পর্যন্ত নেওয়া শেষ, আমরা আবার নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পর ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড সিএসভি ফাইল। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা, তো আমরা লাস্ট পেয়েছিলাম হচ্ছে এই যে ফ্রান্সিস ট্রাভেল গুগলে, এই যে ট্রাভেল ইমেজ, ট্রাভেল ফটোস, ট্রাভেল পিকচার্স, ঠিক আছে, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নামগুলো দেওয়া। এগুলো আমরা কপি করে ফেলবো, কপি করার পর এখানে এসে পেস্ট করে ফেলবো। এগুলো নেই আশা করি, ফটোস, ইমেজ, পিকচার এগুলো নিয়ে কোনো কিছু দেখিনি এখন। ট্রাভেল ফটো আছে, আচ্ছা ইমেজ বা পিকচার কিছু আছে নাকি, তাহলে আমরা দেখে নিই। ইমেজ 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 পিকচার, ইমেজ পিকচার, ইমেজ পিকচার, ইমেজ পিকচার, না নেই। ওকে ফাইন, তাহলে শুধু ট্রাভেল ফটোটা আমরা বাদ দিয়ে দিব, সিনোনিম দিয়ে একটা নতুন কিওয়ার্ড হয়ে যায়। আইএনজিএস ওইটাই তো, হ্যাঁ সেম হওয়ার কথা না, ওইটাই তো ট্রাভেল ফটো, ফটো ফটোস দুইটা আলাদা, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, যেটা যে কোনো কিওয়ার্ডই সাকসেস হতে পারে, ঠিক আছে। আমাদের আগে নিতে হবে সবগুলা, আমরা নিয়ে নিলাম, ফাইন শেষ। এরপরে হচ্ছে কি আমরা আসি, এই পর্যন্ত শেষ। থ্যাংক ইউ কোঅপারেশন করার জন্য। আমরা হচ্ছে গিয়ে আগে বাড়ি, ঠিক আছে। আমি যে তখন নিজের ইন্ডিভিজুয়াল ক্লাস করলে আমার জন্য তো 3 দিন সময় থাকে, আমি ধীরে সুস্থে দেখতে পারি। আপনাদেরকে যেহেতু 1-1.5 ঘন্টায় দেখাতে হবে, আমাকে একটু দ্রুত যেতে হচ্ছে, আপনারা একটু খেয়াল রাখেন, ঠিক আছে, আমার যদি কোনো কিছু বাদ চলে যায়। তো হচ্ছে আমরা একটু আবারও এই পেজটা ডাউনলোড করে ফেলি। হ্যাঁ অবশ্যই দেখাবো, এই ক্লাস তো একদিনে হবে না, তো কেজিআর অনেক বড় রিপোর্ট, এটা 2 দিনে হবে। আজকে জাস্ট কিওয়ার্ডগুলো নিব, ফটোস পর্যন্ত, পিকচার, পিকচার্স একই, আর কত নিব, পিকচার, পিকচার্স, ওখানে কি শুধু পিকচার ছিল, ট্রাভেল পিকচার, ট্রাভেল পিকচার, ট্রাভেল ফটো, ট্রাভেল পিকচার্স, আচ্ছা আচ্ছা, তাহলে পিকচার্স যেটা, আচ্ছা, আর ট্রাভেল সাইট তো অলরেডি আমরা নিয়ে নিয়েছি, তাহলে একটা পাওয়া গেল এখান থেকে। আমরা জাস্ট তো আমরা একটু চেক দিয়ে নিই, ফাইন্ড করে দেখি এটা আছে নাকি, কাছে মনে হচ্ছে এটা আছে, না এটা নেই, ঠিক আছে, তাহলে ফাইন, না থাকলে নাই, আমরা এটা বসিয়ে দিই। ওকে ফাইন, আচ্ছা হয়ে আসছে, 40টা হয়ে গেছে, আর 20টার মতো পেজ আছে, আমরা নিয়ে নিচ্ছি কিওয়ার্ড সার্ফার। আচ্ছা, তো আমাদের এখানে 40 পর্যন্ত শেষ, আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে সবগুলো সিলেক্ট হয়েই আছে, আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড সিএসভি ফাইল করে ফেলি। আচ্ছা, তো এগুলো তো অলরেডি চলে গিয়েছে, ট্রাভেল পিকচার্স, আর নতুন কিছু আসেনি, ওই সব আগের জিনিসই এসে রয়েছে, এগুলি সব আমাদের নেওয়া অলরেডি হয়ে গেছে, তো এটা আমার লাগবে না, লাস্টের দিকে আর আসবে না, আই থিঙ্ক হয়তো আর 2-1টা পেতে পারি। তো আমরা হচ্ছে গিয়ে আগে বাড়ি, 50 পর্যন্ত পেজ নিই, 45 থেকে 50, ডাউনলোড সিএসভি ফাইল। আচ্ছা, ফটোস, গুগল ট্রাভেলিং এগুলি সব হয়ে গিয়েছে, আমরা সব নিয়েছি, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো নিয়ে নিয়েছি আমরা, জাস্ট চেকিং যে নতুন কোনো কিওয়ার্ড আর পাওয়া যায় নাকি। আচ্ছা ওকে, তারপরে পেজে আমরা আসি 51 থেকে 60, ডাউনলোড সিএসভি। আচ্ছা 51 থেকে 55, আচ্ছা ফটোস, ওয়েবসাইটস, গুগল ডেফিনেশন এগুলি সব আমাদের হয়ে গিয়েছে, এগুলি আর আমাদের লাগবে না। লাস্ট ওয়ান, আমরা আবারও হচ্ছে এটা কেটে দিই। আচ্ছা, এটাই হচ্ছে 55 থেকে 60। ওকে ফাইন,
আমরা হচ্ছে গিয়ে ডাউনলোড সিএসভি ফাইল। আচ্ছা ওকে, নিচে নেমে দেখি নতুন কিছু আছে নাকি। ট্রাই সাইট ট্রাভেলিং ওয়াচ, ট্রিপ গুগল, ট্রাভেল আছে না এই যে এটা ওইগুলি আছে, ওইগুলি দেখছি। এই যে ট্রিপ গুগল, এটা একটু দেখতে হবে এটা আছে নাকি। এগুলি আছে ট্রিপ গুগল, এটা জাস্ট আমরা একটু ফাইন্ড দিয়ে দেখবো যেটা আছে নাকি। এটা নতুন আসছে, আমি ট্রিপ এখনো পর্যন্ত কোনো ওয়ার্ড পাইনি, ট্রিপটা হয়ে যাবে ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে নিলাম। ওকে ফাইন, তাহলে দেখি আমরা কতগুলা পেয়েছি। আমরা যদি আবারও নিচে টান দেই, ড্র্যাগ করি, ওকে 80 কিওয়ার্ডস, আমরা 80টা কিওয়ার্ড অলরেডি খুঁজে পেয়েছি। ওকে ফাইন, এরপরে হচ্ছে গিয়ে আমরা একটু এইচরেফে যাব। আমরা সর্বোচ্চ আজকে দেখব যে কতটুকু যতটুকু যাওয়া যায় ঠিক আছে। আমরা এটা কেটে দিই, এইচরেফ থেকে অনেকগুলো মিলে যাবে সিমিলার। আচ্ছা জাস্ট আমরা সেম রাশটা লাস্টে ইউজ করব হচ্ছে গিয়ে এগুলার স্কোর নেওয়ার জন্য ঠিক আছে। কিওয়ার্ড কালেকশনের জন্য আমরা প্রথমে কোথায় গেলাম, গুগল ট্রেন্ড গেলাম, এখান থেকে 50টার মতো পেলাম। কিওয়ার্ড সার্ফারে গেলাম, এখান থেকে 30টার মতো পেলাম। এখন যাব এইচরেফে। এইচরেফ শেষে আমরা একদম নর্মাল গুগল সার্চে যাব বড় লং টেল কিওয়ার্ডগুলোর জন্য ঠিক আছে। সবগুলো দিয়ে আমরা দেখি কতগুলো কালেকশন করা যায় ঠিক আছে। ওকে ফাইন, নর্মালি 100টা কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট বা 150টা পর্যন্ত হয়ে থাকে মার্কেট প্লেসের কাজ, দেখি কতগুলো আছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা এখন যাব এইচরেফে। আমরা সব টুলস আজকে ব্যবহার করে ফেলবো যেহেতু এটা পুরো ফুল রাইট প্রজেক্ট। সো আমরা এইচরেফ আসি, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে ফ্রান্স এখান থেকে দিয়ে দিব, আর উপরে থাকবে যেহেতু এফ রয়েছে কোথায়, এই যে। আর এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে গিয়ে ট্রাভেল। ওকে ফাইন, এরপরে আমরা ফাইন কিওয়ার্ডস এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা আচ্ছা, তো এইখান থেকে অনেকগুলো আমাদের নেওয়াই থাকবে যেহেতু আমরা বড় বড় জিনিস নিয়েছি। এইচএফ থেকে আমরা বেশি একটা নতুন পাওয়ার পসিবিলিটি কম, তারপরেও কিছু দেখা যাচ্ছে, কিছু আমার চোখে দেখতেছি যেগুলো হচ্ছে কেউ এখনও নেওয়া হয়নি এবং ইজি মিডিয়াম আছে। সার্চ ভলিউমও মোটামুটি ভালো, 1000 10,000 রয়েছে। তো এগুলো আমাদেরকে একটু ফাইন করে দেখতে হবে। যেমন হচ্ছে 2 নম্বরটা আমরা হচ্ছে কি একটু নিব, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমাদের শিটে এসে আগে আমরা ফাইন্ডে যেয়ে দেখব যে এগুলো আছে নাকি। নাই, ভেরি গুড, তাহলে আমরা একটা নতুন কিওয়ার্ড পেয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল যেটা ওইটা দিবেন, তাহলে এক্স্যাক্ট মাপের একটা পেয়ে যাবেন ঠিক আছে। ওকে, আমরা একটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে কি এই যে এটা, ওকে অডিয়েন্স ট্রাভেল, এটা আমরা নিয়ে নিই। এটা আমার ফাইন দেওয়া লাগবেই না, কারণ এটা আমি দেখেই বুঝতেছি এটা নতুন, এটা নাই ঠিক আছে। ওকে ওকে ফাইন, এরপরে হচ্ছে গিয়ে আমরা আরও আসি। হ্যাঁ, এগুলো সব নতুন ঠিক আছে, এগুলো আমরা একটু নিয়ে নিই, এখান থেকে কপি। এরপরে হচ্ছে এখানে এসে হচ্ছে পেস্ট। আচ্ছা ওকে ফাইন, এরপরে আরও আসি। ট্রাভেল অ্যাডভান্টেজ এটা আছে না, এটা মনে হচ্ছে। আচ্ছা, আমরা তাও দেখবো, আমরা সবগুলো দিয়েই দেখবো, কারণ বানানগত একটু ছোট ছোট কারণে ইয়ে হয়, কিওয়ার্ড চেঞ্জ হয়। আমরা প্রত্যেকটা একটু ফাইন দিয়ে লিখবো, যেগুলো আমাদের একটু কনফিউশন লাগতেছে। আমরা কন্ট্রোল এফ দিয়ে একটু খুঁজে দেখি। ফাইন, নেক্সট। হ্যাঁ আছে এটা ঠিক আছে, ট্রাভেল অ্যাডভান্টেজ আছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। ওকে, তাহলে এটা আমরা বাদ রাখলাম। আমরা হচ্ছে নেক্সটটাই যাই। ওকে, বলতে থাকেন মার্জিয়া। মানে ক্লাস শেষে বলতেছি, আউট অফ টপিক। হ্যাঁ, এটাও আছে ঠিক আছে, এটাও আমাদের চেনাচেনি মনে হচ্ছিল। আচ্ছা ফাইন, এটা থাকুক। আচ্ছা, এরপরে হচ্ছে কি ট্রাভেল প্ল্যানার, দেখি ট্রাভেল প্ল্যানার আছে নাকি। এটাও আছে, এটা আমরা নিতে পারবো না ঠিক আছে ফাইন। এরপরে হচ্ছে কি ট্রাভেল গেম, এটা মেবি নেই, এটা নেই। গেম পার্ক এগুলো দেখিনি। আচ্ছা, তাও আমি দেখি। কন্ট্রোল এফ, হ্যাঁ আছে, ট্রাভেল গেম আছে। ওকে ফাইন, তারপরে হচ্ছে গিয়ে ট্রাভেল পার্ক যেটা, সেটা আমরা নিয়ে নিব। আমরা অ্যাবসলিউট কনফার্ম থাকবো, এটা নেই ঠিক আছে। তাহলে আমরা একটা পেলাম ফাইনালি, ট্রাভেল পার্ক। ওকে আচ্ছা ওকে, তো
আমরা হচ্ছে কি এটা পেস্ট দিয়ে দিলাম। ওকে ফাইন। এরপরে আমরা একটু নিচে নামবো, যেখান থেকে সাইন আপ করতে বলেছে, যে গ্রেটার দেন 1000 যেগুলো আছে না সেগুলো একটু নিয়ে ঠিক আছে। যেমন এই যে এটা আমি দেখেই বলতে পারি সুইস নামে এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি, তো এটা আমরা নিয়েই নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা পেস্ট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমরা টপ অফ ট্রাভেল তো মেবি নেই, তারপর আমরা একটু চেক দিয়ে নিই। ওকে ফাইন, তাহলে আমরা টপ অফ ট্রাভেল এটা হচ্ছে গিয়ে পেস্ট করে ফেললাম। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে গিয়ে এটা একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা আমরা হচ্ছে গিয়ে দিয়ে দেখি। ফ্রেঞ্চের একটা বই এটা। ওকে ফাইন, আমরা আর ইয়েতে না যাই প্রোনাউন্সিয়েশনে, আমরা আগে বাড়ি। এটার সাথে ট্রাভেল অ্যাডভান্টেজ ছিল, কিন্তু তার সাথে এক্সিস্ট কথাটা লাগিয়ে দিয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এগেইন। তো এগুলো নতুন, এগুলো আমার ফাইন করার দরকার নেই, এগুলো আমি দেখেছি, এগুলো নেই। আমরা আর একটু আগে বাড়ি, ঠিক আছে। শান্তি ট্রাভেল, ঠিক আছে, এগুলো তো নেই, আসছে, আমরা নিয়ে নিব। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এরপরে আমরা আরও আগে বাড়ি। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আসু ট্রাভেল, এগুলো সব ফ্রান্সের বিভিন্ন ট্রাভেল এজেন্সিস। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, আমরা আরও আগে বাড়ি। এই নামে একটা দেখেছিলাম, সো আমি একটু রিচেক করে নিই। ওকে ফাইন, আমরা পেস্ট দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমরা আরও আগে বাড়বো। ট্রাভেল টাউন, আমরা একটু চেক দিই। হ্যাঁ আচ্ছা, ট্রাভেল টাউন আছে, তো এটা আমরা নিতে পারবো না। আচ্ছা এটা তো নেই, এই নামে কোনো কিছু পাইনি। কার পার্ক নামে, পার্কের তো কোনো কিছুই ছিল না, তো আমরা এই দুটা নিয়ে নিব। আচ্ছা এরপরে হচ্ছে রাইট ক্লিক করে পেস্ট। আচ্ছা এরপরে হচ্ছে লাস্টের যেটা কন্ট্রোল সি দিয়ে কপি, আর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা এক সার্চে এগুলা পেলাম, এখন আমাদেরকে একটু রিসার্চে যেতে হবে। তো রিসার্চের জন্য আমরা এইচরেফ যেখান থেকে সাইন আপ করতে বলেছে সেখান থেকে আমরা একটু ওই যে স্ক্রিনশট নিয়ে রাখবো, যেন এগুলো আমরা রিসার্চ দিতে পারি, ঠিক আছে। তো আমরা একটু সার্চে এসে স্নাইপার টুলের সাহায্যে আগে একটু নিয়ে রাখি, স্ক্রিনশট নিয়ে রাখি। স্নাইপার টুল, ঠিক আছে। ওকে ফাইন, এই হচ্ছে স্নাইপার টুল। এটা আমাদেরকে একটা এমন জায়গায় রাখতে হবে যেন আমাদের সার্চটা বোঝা যায়। নিচে থাকুক, এটা নিচে থাকুক। দেন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিন ব্লার হয়ে যাবে। এই অবস্থায় আমরা আমরা এগুলো একটু স্ক্রিনশট রাখবো, জাস্ট এগুলো থেকে যদি কোনো নতুন কিওয়ার্ড পাওয়া যায়, এই জন্যই, আর কোনো কারণ নেই। তো আমাদের স্ক্রিনশট চলে আসছে, আমরা এটাকে জাস্ট সেভ করব। কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেই হয়ে যায়, এগুলো আপনাদের এখন পেরে যাওয়ার কথা। সেভের কিবোর্ড কমান্ড, স্ক্রিনশটটা এসে জাস্ট আমি কন্ট্রোল এস দিয়েছি। ওকে ফাইন, আমরা এটা হচ্ছে কি ডকুমেন্টসে রাখি যেন খুঁজতে সুবিধা হয়। তাহলে আমি সেভ করে ফেললাম, ঠিক আছে। তো আমি রিসার্চ করব হচ্ছে যে এইখান থেকে সুইস ট্রাভেল পাস, এখানে আরও কিছু নতুন কিওয়ার্ড পাওয়া যায় নাকি, ঠিক আছে। এটার কাজ আমাদের শেষ, বা এটা আমরা মিনিমাইজ করে রাখতে পারি যেহেতু কিছুক্ষণ পরই লাগবে। তো আমরা একটু এইচরেফে এসে রিসার্চ করি সুইস ট্রাভেল পাস। স্ক্রিনশটটা কোথায়? আচ্ছা, সুইস ট্রাভেল পাস, এটা তো আর আমরা কপি পেস্ট করতে পারবো না এখানে, তো এটা আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হবে। আচ্ছা, তাহলে SWIS সুইস, ডাবল এস ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, সুইস ট্রাভেল পাস। ওকে ফাইন, এটা মানে ফাইন কিওয়ার্ড দিয়ে দেখি। আচ্ছা, কিছু কিওয়ার্ড পাওয়া গিয়েছে, বাট লেস দেন 100। আমরা ক্লাসের শুরুতেই পড়লাম যে হ্যাঁ আমরা যেতে পারবো, বাট ওরা একদম একটা মার্ক দিয়ে দিয়েছিল যে 250, কই জানি, এই যে আন্ডার 250, যেগুলো নতুন কিওয়ার্ড হিসাবে আমরা মেনে নিলাম যে সার্চ ভলিউম কম হবে, মানুষজন এটা নিয়ে সার্চ দেবে, তো কত কম, ঠিক আছে, এর কম তো আর যাওয়া যাবে না, ঠিক আছে। ওকে ফাইন, তো আমাদের হচ্ছে বলতেছে যে ফোকাস এ কিওয়ার্ড উইথ এ মান্থলি সার্চ ভলিউম আন্ডার 250, ঠিক আছে। এ পর্যন্ত আমরা একটু ফোকাস দিতে পারবো, এটা তো অনেকই কম হয়ে যায়। আচ্ছা, তো আমরা দেখি আর কিছু আছে নাকি।
less than 100, less than 100. Swiss travel pass spring, Swiss travel pass price, Swiss past 3 years, Swiss travel pass less than 100, less than 100. Past 3 days, past 5 days, ঠিক আছে, এগুলা তেমন একটা নেওয়ার মতো না, আমরা তো এটা নিয়েছি অলরেডি। আচ্ছা, ইজি ইজি ইজি, দেখেন এগুলার ইয়েই নেই, কেডি নেই, ঠিক আছে, কেডি না থাকলে তো এগুলো আর নিতে পারতেছি না। 7 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 1 মাস হয়ে আসছে এগুলা। 8 ডিসেম্বর, এগুলোও পুরানো কিওয়ার্ডগুলো, 1 মাস হয়ে আসছে, এগুলো সার্ভে করা হয়েছে, সার্ভে তো চেঞ্জ হয়, ঠিক আছে, 1 মাস পুরানো। সো আমরা এখান থেকে আর তেমন কিছু নিতে পারলাম না দুর্ভাগ্যবশত। আমরা আবারও একটু হচ্ছে ইয়েটায় আসি, আমাদের স্ক্রিনশটটায় আসি। এরপরে রয়েছে টপ অফ ট্রাভেল, এটা আমরা নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি, ওইগুলোই ঘুরে ফিরে আসছে আর কি, এসে রয়েছে। ওকে, এখানে আর তেমন একটা কোনো কিছু নেই। আমাদের মোটামুটি কিওয়ার্ড খোঁজা ওয়েবসাইট থেকে এই পর্যন্তই সমাপ্ত। আমাদের যেটা লাস্ট অপশন, যে আমরা গুগলে একদম ম্যানুয়ালি সার্চ দিব, ম্যানুয়ালি সার্চ দিয়ে দেখি যদি কিছু পাওয়া যায় নাকি, 100টার টার্গেটটা আমরা কমপ্লিট করতে পারি নাকি। সো আমরা দেখি ট্রাভেল ইন ফ্রান্স, ট্রাভেল ইন ফ্রান্স, ঠিক আছে, ওকে ফাইন, ট্রাভেল ইন ফ্রান্স। এখানে আমাদেরকে একটু অ্যাডভান্স সার্চ করতে হবে, আচ্ছা, কারণ অত পুরনো তথ্য আমরা নিতে পারবো না। সো আমরা এই যে এখানে এনি টাইম দেওয়া আছে, তো আমরা যদি 3 বছর আগের কিওয়ার্ড নিয়ে রাখি, এগুলি কোনো দাম থাকবে না, আমরা হায়েস্ট এখানে 1 ইয়ার পর্যন্ত নিতে পারবো, 1 ইয়ার নিয়ে রাখি, ঠিক আছে। আর বাকি সব অ্যাডভান্স সার্চ দিয়ে দিতে হবে, কান্ট্রিটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ থাকুক, সমস্যা নেই, বাট হচ্ছে কি আমার এই যে রিজিয়ন, যে কোনো দেশ নিলে হবে না। আমরা হচ্ছে কি ফ্রান্সের জন্য যেহেতু খুঁজতেছি, এখানে আমাকে ডেফিনেটলি এখানে এসে ফ্রান্স করতেই হবে, কিছু করার নেই। ফ্রেঞ্চ 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 ফ্রান্স, ওকে ফাইন। আর বাকি সব কিছু থাকুক না, ওই যে লাস্টের আপডেটের এটাও দিয়ে দিতে হবে, পাস্ট ইয়ার, ঠিক আছে, 1 বছরের জন্য দিয়ে অ্যাডভান্স সার্চ দিব, ঠিক আছে, ওকে ফাইন। আমরা একটু নিচে নামি, দেখি কিছু নতুন নতুন কিওয়ার্ড পাওয়া যায় নাকি, ঠিক আছে, অনেক ভালো ভালো কিছু। এগুলো হচ্ছে সব লং টেল কিওয়ার্ড, ঠিক আছে, এতক্ষণ আমরা শর্ট টেলে ফোকাস দিলাম, এখন আমরা লাস্ট অপশন, আমরা লং টেলগুলো। তো এগুলো হচ্ছে কি লিঙ্ক করা রয়েছে, আমাদের কপি লিঙ্ক টেক্সট নামানো রয়েছে, আমরা একটা একটা করে রাইট ক্লিক করে কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করে, এগুলি সব ইউনিক, এগুলো দেখেই বোঝাচ্ছে এগুলো আমাদের নেওয়া হয়নি, ঠিক আছে, এগুলো লং টেল কিওয়ার্ড। রাইট ক্লিক করে আমরা এখানে পেস্ট করে ফেলবো, তাহলে আমাদের লিঙ্ক কথাগুলো চলে আসবে, ওকে ফাইন। আমরা আবারও গুগলে আসি, 2 নম্বরে আসি, ওকে, কপি লিঙ্ক টেক্সট, আচ্ছা, এরপরে আমরা এখানে এসে পেস্ট করে ফেলবো, আচ্ছা, এরপরে আমরা আবারও গুগলে আসি, আচ্ছা, কপি লিঙ্ক টেক্সট, এরপরে হচ্ছে আমরা এটা পেস্ট করে ফেলবো, এরপরে এটা আসি, করে ফেলবো, এ পর্যন্ত হলো। হ্যাঁ, এরপরে হচ্ছে কপি লিঙ্ক টেক্সট, এরপরে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো, আচ্ছা, এরপরে আসি এটা কপি লিঙ্ক টেক্সট, এরপরে এটা এসে পেস্ট করে ফেলবো, আচ্ছা, সমস্যা নেই, হোক। কপি লিঙ্ক টেক্সট আমরা সর্বোচ্চ দেখি কত নেওয়া যায়, পেস্ট করে ফেলবো, আচ্ছা, কপি লিঙ্ক টেক্সট, এরপরে হচ্ছে এটা পেস্ট করে ফেলবো, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে নেক্সট পেজগুলোতে যে দেখা যাবে কি, এখান থেকে যে আমরা 8টার মতো পেয়েছি, কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে 5 6টাই সেম থাকবে, ওই যে যেমন আমরা এইচরেফে বা সেম জিনিসগুলো আসে, আমরা তাও দেখবো 2 নম্বর পেজে যে দেখবো, আমরা একটু নিচে নেমে দেখবো, এই যে দেখেছেন এই সেম জিনিসগুলোই ঘুরে ফিরে, নতুন কিছু আছে, সবই ওইগুলাই, ঠিক আছে। 3তে আসি, আমরা তাও একটা চেক দিব যদি কিছু পাওয়া যায়, ওইগুলাই। এটা ছিল থিংস আই উইশ, ইজ ইট সাইট টু ট্রাভেল, এই যে ইজ ইট সাইট টু ট্রাভেল, ট্রাভেল আই উইশ, এগুলাই, ঠিক আছে, জাস্ট আমরা চেক দিব, জাস্ট নতুন যদি কিছু পাওয়া যায়, ঠিক আছে। ট্রাভেল সেম, আমরা 5 নম্বর পেজে যাব, আমরা অ্যাডভান্স সার্চ করেছি তো ওই ফার্স্ট পেজেরগুলোই মোটামুটি একদম ইউনিকগুলো খুঁজে দিয়েছি, ঠিক আছে।
আর তেমন পাবো না, তারপর আমরা একটু দেখে যাই। 15টা মতো মেবি পেজ থাকে, যদি একটা দুইটা নতুন থাকে সম্ভাবনা কম। আমরা 10 নম্বর পেজে আছি। নেই নেই ও জাস্ট টু কনফার্ম চেক নেই, ঠিক আছে। ওই 8টাই হচ্ছে ট্রাভেল তো 25-26টা মানে পেজ অনেক বেশি, আই থিঙ্ক আর হবে না। ওকে আর নেই। শেষ, আর নেই, ঠিক আছে ফাইন। তো 19টা পেজে দেখলাম, ওই ফার্স্ট পেজের যেগুলো সেগুলো ইউনিক কিওয়ার্ড। সো অ্যাট লাস্ট আমরা হচ্ছে গিয়ে যে দেখি আমরা কতগুলো ফাইনালি আমরা করতে পেরেছি, আমরা কি সেঞ্চুরি করতে পেরেছি নাকি। ইয়েস, আমরা সেঞ্চুরি 1 রান বেশি করেছি, ফাইন। তো আমরা যে 100 কিওয়ার্ডসের যে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আজকে আমরা 100টা কিওয়ার্ড খুঁজে বের করব, ফাইনালি আমরা কমপ্লিট করতে পেরেছি, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আমরা এগুলার আজকে একটু শুরু করবো। আজকে তো যাওয়া সম্ভব না, কেজিআরে অনেক ইনফরমেশন রয়েছে। আমরা আজকের কয়েকটা বের করা স্টার্ট করি, আচ্ছা, তারপরে আবার নেক্সট ক্লাসে কতগুলো বের করা স্টার্ট করব, ঠিক আছে ফাইন। কয়টা বাজে? আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা করতে হবে, ওই সেমরাশে যেতে হবে গুগলে, ঠিক আছে। সেমরাশ থেকে এক একটা দিয়ে এভাবে আমাদের চেক করতে হবে। সেমরাশ থেকে আমাদের আর সাজেস্টেড কিওয়ার্ডের জন্য আমাদের আর দরকার নেই, কারণ আমরা এনফ করে ফেলেছি, ওই একই জিনিস ঘুরে ফিরে আসবে। সেমরাশটাকে আমাদেরকে প্রপারলি ইউজ করতে হবে। এক জিমেল দিয়ে 10 বার সার্চ, তাহলে আমার কাছে আসে এখানে 100টা কিওয়ার্ড, তাহলে হচ্ছে আমার কাছে যদি 5টা জিমেল থাকে তাহলে হচ্ছে 50টা হ্যাঁ 50টা। তারপরে আবার কালকে করতে হবে, 2 দিনে আমার 100টা হয়ে যায় ডান, যদি আমার ফ্রিতে করতে হয়, ঠিক আছে। একদিনে করতে হলে 10টা জিমেল লাগবে। আমার হচ্ছে গিয়ে পর্যন্ত 13টা খোলা আছে একটা জিমেল, কিন্তু আমি জিমেল খোলা শুরু করেছি 2017-18 সাল থেকে, তখন এত রেস্ট্রিকশন ছিল না, ঠিক আছে। ওইটাই তো বললাম যে যখন 2017-18 সাল থেকে আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা শুরু করেছি টিল 2023 এখানে আসা পর্যন্ত। ওইটাই বললাম, এখন অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে। তারপরেও হচ্ছে গিয়ে আমি যেগুলো আর কি আমার অভিজ্ঞতা থেকে আমি জানতে পেরেছি যে কম্পিউটারে আপনি আটকে যাবেন, এক মোবাইল দিয়ে হায়েস্ট 3টার বেশিও খুলতে পারবেন না। মোবাইল দিয়ে আপনি একদিনে চেষ্টা করবেন না, আজকের মোবাইল দিয়ে 1 নম্বর দিয়ে একটা খুললেন, 1 সপ্তাহ পর আবার খুললেন, মোবাইল দিয়ে যদি খুলতে থাকেন 7-8টা পারবেন, ঠিক আছে। এটার কোনো ফিক্স এখনও সাইবার থেকে ওইভাবে আটকানো সম্ভব হয়নি মোবাইলটা, ঠিক আছে। মোবাইল থেকে করে ফেলা যায়, ঠিক আছে। তো মোবাইল দিয়ে আপনারা যখনই ফ্রি টাইম পান সপ্তাহে একটা করে খুলে ফেলবেন, লাগবে, ঠিক আছে, যদি ফ্রিতে সারতে চান। আচ্ছা, আর সেমরাশটা পেইডটা যখন আপনারা একদম মার্কেট প্লেসে কাজ করবেন, কিওয়ার্ড রিসার্চের কাজ থাকবেই, এসইওতে যে কোর্স করতে আসছে। সো কষ্ট করে ক্যানভাও কিনবেন, ক্যানভার কারণ ইমেজ এসইও, ভিডিও এসইওর কাজ থাকবে, আর সেমরাশটাও কিনবেন। যে প্রাইজে চাই থাকুক, এটা তো এমন না যে 20-25 হাজার টাকা খরচ হবে, অত না, মনে হয় না, অত না। বিভিন্ন অফার চলে, ঠিক আছে, 250 টাকা 300 টাকা এরকম একটা অফার চলে। আমি যখন কিনছি 2 বছর আগে একটা 150 টাকার অফার চলতেছিল সেমরাশটা, ঠিক আছে। 1 বছর মেয়াদ, 1 বছর পর রিনিউ করতে হবে এটা একটু, ঠিক আছে। ওকে ফাইন। সো হচ্ছে কি, আপনারা যখন ফেসবুক পেজ খুঁজে রাখবেন, কোনো সাথে কথা বলে রাখবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটা শুরু করি। আমরা হচ্ছে কি কেন আজকে শুরু করব, কারণ অল ইন টাইটেল, অল ইন ইউআরএলটা ক্লিয়ারলি দেখাবো আপনাদের, ঠিক আছে। এটা 2 ক্লাসেও কমপ্লিট হবে নাকি সম্ভব, এটা সব আমাদের কমপ্লিট হলে তারপর আমরা কেজিআরে যেতে পারবো, ঠিক আছে। এটা আমাদের ফাইনাল রিপোর্ট। যাই হোক, তো আমরা হচ্ছে কি সেমরাশে এসে পড়ি, আমরা হচ্ছে গুগলে আসি। গুগলে আসার পর আমরা একটু যেসব ট্যাব আমাদের দরকার নেই এগুলো একটু কেটে ফেলি, ঠিক আছে। এগুলো আমাদের কাজ হয়ে গিয়েছে, ঠিক আছে। এত ট্যাব থাকলে আমাদের জন্য, যেহেতু আমাদের এখন একটাই লাগবে সেমরাশ, তাহলে আমরা বাকিগুলো কেটে ফেললাম। আমরা একটু সেমরাশে আসি। ওকে, সেমরাশে আসার পর অবশ্যই কিওয়ার্ড ম্যাজিক টুল, সবাই এখনও ভুল করেন, এটাতে যাবেন, ঠিক আছে। এটাতে যাওয়ার পর আগে হচ্ছে গিয়ে লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। যদি আমার মনে হয় অ্যাকাউন্ট খোলাই আছে এটার মধ্যে, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক করব।
আগে আমরা কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ট্রাভেল ভয়েজ, এটা আমরা হচ্ছে কি কন্ট্রোল সি দিয়ে কপি করি। 100টা নিয়েছি তো গোল্ডেন কিওয়ার্ডে এখানে দেখা যাবে 70টা বাদ পড়ে গেছে মানে। আচ্ছা আচ্ছা, অনেক খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, তারপরে হচ্ছে এটা পেস্ট করব। এখান থেকে আমাদের কান্ট্রি ঠিক করে দিতে হবে, জার্মান ফ্রান্স সবার শুরুতেই থাকে, সমস্যা নেই। এরপরে হচ্ছে গিয়ে সার্চে ক্লিক করব। এগুলোই হচ্ছে লিডিং কান্ট্রি মানে ফ্রিল্যান্সিং কাজের জন্য, জার্মান, ফ্রান্স, ইটালি, ইউএসএ, ইউকে, এগুলো থেকেই আসে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা কিছু কিওয়ার্ড পেলাম। 700 রয়েছে, বাবা এটা তো নিতে পারবো না, কিন্তু ভালো জিনিসও পেয়েছি, একবারে যে খারাপ পাইনি কেডি 0 সহ আছে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ভলিউম কেডি 0 মানে বোঝেন এটার কোনো ডিফিকাল্টি নেই ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুবই লোভী জিনিস, খুবই লোভী জিনিস। আচ্ছা ঠিক আছে, যেগুলো আমরা নিতে পারবো, হ্যাঁ ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি, তো এটা আমাদের তো ভেরি ইজি, তো ভেরি ইজি, ঠিক আছে। ওকে ফাইন, এটা তো নিতেই পারবো, এটা আমরা নিতেই পারবো, কিন্তু আমাদেরকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। দেখছেন আমরা কি নিয়ে সার্চ দিয়েছিলাম, আমরা নিয়ে এসেছিলাম ট্রাভেল ভয়েজ। ট্রাভেল ভয়েজের থেকে আমরা যেটা পেয়েছি এই ট্রাভেল ভয়েস, এই যে ট্রাভেল ভয়েস কিন্তু আমরা নিতে পারবো না, ট্রাভেল ভয়েস একটু চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। ট্রাভেল ভয়েসের আন্ডারে এগুলো আসছে। এখন এখান থেকে যেগুলো আমার নেওয়া যায়, যেগুলো আমার ওই যে কেডি মেডি সব কিছু ঠিকঠাক হয়, সেগুলোই আমরা জাস্ট যেতে পারবো, চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। ট্রাভেল ভয়েস রিলেটেড এগুলো আমরা নিয়ে নিব। ওকে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এটা কপি লিঙ্ক টেক্সট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা আগে একটা কাজ করব, যে ট্রাভেল ভয়েস রিলেটেড যদি আর কিছু থাকে বাদ দিয়ে দিব, কারণ শুধু ট্রাভেল ভয়েস দিয়ে তো আর পাওয়া যাবে না। ট্রাভেল ভয়েস তো আর নেই, মেবি এটাই ছিল ট্রাভেল ভয়েস। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই। আমরা এখানে একটা কলাম ইনসার্ট করে নিই। আচ্ছা এখান থেকে হবে, ওকে ফাইন। আমরা ফ্রন্ট কালার তো এটার কোনো কালার থাকবে না, এটা আমরা নো কালার করে দিই, ঠিক আছে। ওকে ফাইন, তো এগুলার ইনফরমেশনগুলো আমরা নিয়ে নিই, কী কী আসছিল। আচ্ছা এটা ছিল হচ্ছে 320 8 CPC $0.41। আচ্ছা ঠিক আছে। 320, এটা হচ্ছে গিয়ে 8, আর এটা হচ্ছে গিয়ে ফ্রান্সে তো ফ্রেঞ্চ ডলার যেটা ওই হিসাবেই যাবে ডলার $0.41। ফ্রান্সে তো পাউন্ড না, তো ফ্রান্সে হচ্ছে ফ্রেঞ্চ ডলার বলে মেবি ওদের এখানে, ঠিক আছে। ফ্রান্স পাউন্ড বলতে তেমন কোনো কিছু নেই, আচ্ছা। তাও ওরা এই যে ইউএসডি, ওরা ইউএসডিটাই সাপোর্ট করে, ইউএস ডলারটাই। ওকে আচ্ছা, তারপরে আমরা এই যে এটাও নিতে পারবো 250-র উপরে যেহেতু রয়েছে। হ্যাঁ আমরা রাইট ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা এভাবেই করতে হবে, যে আমরা তো এটা মাদার কিওয়ার্ড নিয়েছি, মূল কিওয়ার্ড, কিন্তু একদম এক্স্যাক্ট পাবো না। এটার আন্ডারে যেগুলো আমরা নতুন নতুন পাবো সেগুলো আমরা রিপ্লেস করে করে নিয়ে নিব। ওকে ফাইন, ওকে ফাইন, এটা আমরা বসিয়ে দিলাম, স্কোরগুলো বসিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে কত, 225 সিপিসি নেই। আচ্ছা তাহলে আমরা একটু বসিয়ে দিই, সিপিসি ঘর খালি থাকুক। ওকে তারপরে দেখি আর কি কি আছে নেওয়ার মতো। আচ্ছা 21 140, কপি লিঙ্ক টেক্সট। শিফট টু, না 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 ওইটা শিফট টু দিয়ে এটার কমান্ড না। আচ্ছা শিট টু, না আমি আর কি একটা শিটেই আমরা রেডি রাখি, সমস্যা নেই তো, ঠিক আছে। তো থাকুক 140 21, এটাও 00, ঠিক আছে। নতুন কিওয়ার্ড তো এগুলো আমরা বুঝতেছি কেন হচ্ছে, কোনো সিপিসি পাবো না, কারণ নতুন ডলার, নতুন কিওয়ার্ড যেহেতু এগুলো, কারণ হচ্ছে কি আমরা সার্চ দিতে সুবিধা হবে, যে নিচেরটা পাবো, সার্চ দিব, জাস্ট ইয়ে করবো, ঠিক আছে। আপনি যেটা চাচ্ছেন হ্যাঁ সেটাও করা সম্ভব, নতুন একটা শিট নিয়ে
নতুনগুলোর জন্য খালি এটা দেখে সার্চ দিব, হ্যাঁ ঠিক আছে ওইভাবেও করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা যে কয়টা নিয়েছি সেই কয়টা আগে আমরা এতটুকু আগে আমরা ওইখানে নিয়ে নিই, কপি করার পর শিট 2 আসি, ঠিক আছে হ্যাঁ ওকে ফাইন, এটা কেটে দিই, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা শিট 1-এ, আমরা তো এখন এটার মধ্যেই আছি, শুধু ট্রাভেল ভয়েস নিয়ে সার্চ দিচ্ছি, তাহলে আমরা শিট 2-তেই থাকবো। এখানে এসে আমরা কত পর্যন্ত নিয়েছিলাম 21, তারপরে হচ্ছে কি যে 18 ইজি, যেটা এটা নিয়েছি না, এটা তো নিই 40 18 16, এটা আমরা রাইট ক্লিক করে পেস্ট করে ফেলি, 116 3.91, ওকে ফাইন। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আসি, আর কিছু নেওয়ার মতো আছে নাকি, হচ্ছে আচ্ছা এরপরেরটাই আছে, তাহলে আমরা এটা নিয়ে নিই, কপি, এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট, এটাও কত 140 ছিল, 8 ছিল, আর সিপিসি 0 ছিল, হ্যাঁ ওকে ফাইন। এরপরে আসি, দেখি আর কিছু নেওয়ার মতো, এই যে তারপরেরটা একদম নতুন কিওয়ার্ড, আচ্ছা এটা আমরা হচ্ছে কপি লিঙ্ক টেক্সট করে ফেলবো, এরপরে হচ্ছে এখানে এসে পেস্ট করে ফেলবো। এটার স্কোরগুলো কত 110 00, আচ্ছা ফাইন, এটা আমরা নিয়ে নিব, ওকে ফাইন, এটাও হয়ে গেল। আচ্ছা আর এই যে আরেকটা আছে কপি লিঙ্ক টেক্সট, এগুলোর অল ইন টাইটেল বের করলেই অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অল ইন টাইটেল দিয়ে যখন সার্চ ভলিউম ভাগ দিব তখনই হচ্ছে গিয়ে মেইন সমস্যা দেখা দিবে। আচ্ছা তারপর আমরা নিয়ে রাখি 110 16 3.91, না 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 3.91, আচ্ছা ওকে। আর তো নিতে পারবো না, এটা তো নিয়ে লাভ নেই, 29 অনেক কম, এটা মোটামুটি যা নেওয়ার নিয়েছি, ঠিক আছে। একটা করি দেখি কোনোটার কেজি আর বের করা যায় নাকি, একটা করি, যেহেতু এই পর্যন্ত এসে পড়েছি আমরা এক ট্রাভেল ভয়েসের আন্ডারে আমরা ওইগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে রাখি, এখানে কি ছিল ট্রাভেল ভয়েস ছিল, হ্যাঁ তাহলে আমাদের এই পর্যন্ত এইগুলো নেওয়া শেষ, এগুলো কেটে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কনফিউজ হবে না নেক্সট দিনের জন্য। ওকে 2 নাম্বার থেকে নেক্সট দিন করা যাবে। ওকে তাহলে এগুলোর অল ইন টাইটেল অল ইন ইউআরএল এর জন্য আমাকে একটু ইয়েতে আসতে হবে, জানি মাইক্রোসফট এজ, এটা বের করা দেখিয়ে দিই। প্রথমে আপনাকে এখানে লিখতে হবে অল ইন টাইটেল, তারপরে একটা কোলন দেওয়ার পর চেষ্টা করেন ইনভাইটেড কমাটাও ইউজ করার, কারণ হচ্ছে গিয়ে যে ফ্রেশ ম্যাচটা কাজ করে মাঝে মাঝে। ওকে আচ্ছা তারপরে আমরা এটা দিয়ে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এন্টার। রেজাল্টসগুলো আসছে 27 রেজাল্টস। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করে আমরা একটু ডেটটা ঠিক করে দিব, 1 বছরের ডেট নিব, ঠিক আছে, যে 1 বছরে এরকম টাইটেল কতগুলো আছে, বুঝতে পারছেন। এতদিন কি এই যে 27টা যে রেজাল্ট আসছে এটা হচ্ছে এখনো পর্যন্ত যত পাওয়া গিয়েছে, তো এখনো পর্যন্ত তো আমরা জানি না এটা 3 বছরের ডেটা নাকি 4 বছরের ডেটা, আমরা একটা অ্যাপ্রক্সিমেট 12 দিয়ে ভাগ দিচ্ছি, বাট আমরা যদি এখন 1 ইয়ার করে দিই তাহলে 1 বছরের ডেটা আসবে, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ দিলে মান্থলি এভারেজ মোর অ্যাকুরেট হবে, ঠিক আছে। তাহলে আমরা 1 ইয়ারে দেখে 1 ইয়ারে এরকম কোনো টাইটেলই নেই, ঠিক আছে, তাহলে একদম নতুন জিনিস, ভালো। আচ্ছা অল ইন টাইটেল তো 0, আচ্ছা আচ্ছা আর অল ইন ইউআরএল দেখি, অল ইন ইউআরএল কি, আচ্ছা এনটা কেটে গেছে, ইউআরএল ইউআরএলও 27টা রেজাল্ট, আমরা একটু ডেটটা দিয়ে দিব আবারও, 1 বছরে এরকম কোনো ইউআরএল আছে নাকি, নেই, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে অল ইন টিউটার অল ইন টাইটেল নেই, অল ইন ইউআরএল নেই,
তার মানে এটা কেজি আর বের হবে না। সমান সমান দিয়ে যদি আমি অল ইন টাইটেল সিলেক্ট করলাম ডিভাইডেড বাই, আমরা যদি সার্চ ভলিউম দিই, জিরোকে যত দিয়ে ভাগ দিই জিরো হয়ে যায়, তো ঠিক আছে, জিরো তো নিতে পারবো, জিরোর কোনো তো আর মান নেই, ঠিক আছে। ওকে ফাইন, এটা রাখলাম, সমস্যা নেই। আমরা হচ্ছে কি আরও কয়েকটা বের করার চেষ্টা করি এটার উপর বেস করে, ঠিক আছে। আমরা আবার ওই যে মাইক্রোসফট এজে চলে আসি। আচ্ছা, এখান থেকে কলন, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা 2 নাম্বার কিওয়ার্ডটা নিই, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে হচ্ছে এখানে দিয়ে জাস্ট পেস্ট করে ফেলি। আচ্ছা, কি আসলো, অল ইন টাইটেল কলন 2 নাম্বারটা এখান থেকে হচ্ছে কপি করে ফেলবো। আচ্ছা আছে, আচ্ছা তাহলে আমরা দেখি 1 বছরে কিছু স্কোর পাওয়া যায় নাকি। হ্যাঁ, কত, 2090 টু, না না না, হ্যাঁ হ্যাঁ 2090, ঠিক আছে। তাহলে একটা পাওয়া গিয়েছে, এটা কি অল ইন টাইটেল 2090, ফাইন। তাহলে আমরা এটা দিয়ে দিই 2090, এটা কি 1 বছরের, আর আমাদেরকে বের করতে হবে কি মান্থলি অ্যাভারেজ। তাহলে আমাদের কি করতে হবে, 12 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে 174, ওকে ফাইন। অল ইন ইউআরএল আমরা হচ্ছে গিয়ে একটা গোল্ডেন কিওয়ার্ড পেয়ে গিয়েছি আই থিঙ্ক, ওকে ফাইন। তারপরে হচ্ছে আমরা অল ইন ইউআরএলটা বের করে ফেলি। আচ্ছা, একটা টি রয়ে গেছে, হ্যাঁ, অল ইন ইউআরএল তারপরে একটা কলন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে দিয়ে দিব, ওকে ফাইন। কতগুলো পাওয়া গেল, 3720, 3720টা, ওকে। তাহলে আমরা দিয়ে দিই 3720 ভাগ 12, আমরা অল ইন ইউআরএলও পেয়ে গেলাম। এখন আমরা কেজিআর বের করি। হ্যাঁ হ্যাঁ ঠিক করবো, লাস্টে ঠিক করে ফেলবো, ঠিক আছে, ওকে ফাইন। 10 মিনিট, আচ্ছা। ফরম্যাট সেল, তারপরে হচ্ছে কি নাম্বার, এটা আমরা হচ্ছে 0 করে ফেলবো, ঠিক আছে, ফাইন। এরপরে হচ্ছে গিয়ে আমরা কেজিআরটা বের করি, সমান সমান দিয়ে অল ইন টাইটেল ডিভাইডেড বাই আমাদের হচ্ছে গিয়ে মান্থলি সার্চ ভলিউম 1 পাওয়া গিয়েছে ফাইনালি, ঠিক আছে। এখন এটা তো 1 কি, আমাদের তো 1 নিলে হবে না, দশমিকগুলো রাখতে হবে। ওই যে 0.25 আসছে নাকি, এটা তো ফ্র্যাকশনটা আসেনি, পূর্ণ নাম্বার আসছে, ঠিক আছে। এই কেজিআরের যে ঘরটা, এই কেজিআরের ঘরটা আমাদেরকে ইয়ে করে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ রাইট, এটা আমরা নাম্বারে রাখবো, নাম্বারে রেখে 0.4টা ডিজিট রাখি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে এখন এটা কারেক্ট রেজাল্ট, ঠিক আছে। পয়েন্ট হচ্ছে গিয়ে 6.6699, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ফাইনালি একটা গোল্ডেন কিওয়ার্ড পেয়েছি। তাও এটা হচ্ছে গিয়ে এটা কি মিডিয়ামে পড়েছে, কারণ 0.25-এর ছোট হতে পারে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিন হচ্ছে কি আমরা আরও কয়েকটা করে আরও কয়েকটা এভাবে খুঁজে বের করব। যেটা আমরা পেয়ে যাব সেটাকে মার্ক করে ফেলতে হবে, কারণ ক্লায়েন্টকে তো আর উপরেরটা দিতে পারবো না। এখান থেকেই ছেকে আমরা যে শিট 3 হবে সেখানে ফাইনাল 10টা বা 20টা যে কিওয়ার্ড যায় ওইটা, তো আমরা একটু আলাদাভাবে এটা একটু জাস্ট মার্ক করে রাখবো যে আমরা একটা অলরেডি দেওয়ার মতো পেয়েছি ক্লায়েন্টকে, ঠিক আছে, ফাইন। সো আজকের ক্লাস এ পর্যন্তই। কিওয়ার্ড গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট পার্ট 1 থাকলো, পার্ট 2 আমরা নেক্সট দিন আরও কিওয়ার্ড নিয়ে চেষ্টা থাকবে। আমরা তো 100টা খুঁজে পেয়েছি, মিনিমাম যেন আমরা 10 থেকে 20টার মতো বের করতে পারি, ঠিক আছে। আজকের ক্লাসে এতটুকুই, থ্যাংক ইউ।